বাংলার রঘু ডাকাতের গল্প আমরা ছোটবেলায় সবাই শুনেছি। ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর সামনে নরবলি দিত ডাকাতের দল। রঘু ডাকাতের সেই মূর্তি এখনো পূজিত হন ত্রিবেণীর ডাকাত কালী মন্দিরে। মায়ের হাতে এখানে খড়গ নয়, রয়েছে বিরাট তরোয়াল, রয়েছে সেই বলি দেওয়ার হাড়ি কাঠও। মা এখানে খুবই জাগ্রত। এই সময় এই স্থান জঙ্গলে ভরা ছিল। জঙ্গলের মধ্যে মা প্রতিষ্ঠিত ছিল। এখানে আকাদরা মায়ের পুজো করত। সেই সময় এখানে নরবলি হতো। গভীর জঙ্গলের মধ্যে এখানে রাস্তা দিয়ে কেউ যেতে পারত না। কেউ গেলেই তাকে ধরে নিয়ে এসে পুজো পাঠ করে বলি দিত। কথিত আছে একবার সাধক রামপ্রসাদ এই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ডাকাতরা তাকে ধরে নিয়ে যান বলি দেওয়ার জন্য। রামপ্রসাদ জানান তার শেষ ইচ্ছে মাকে গান শোনাবেন। গান গাওয়া শেষ হলে ডাকাত সর্দার দেখেন হাড়িকাঠের সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং মায়ের চিন্ময়ী মূর্তি। সেই দিন থেকে নরবলি বন্ধ হয়ে যায় এবং সকলের জন্য খুলে যায় মন্দির। ত্রিবেণী বা মগরা স্টেশন থেকে টোটো ধরে খুব সহজেই পৌঁছানো যায় এই মন্দিরে। কিন্তু সেই রঘু ডাকাতের দল কোথায় চলে গেল? তারা কি এখনো আছে? আজ্ঞে আছে।